নমস্কার বন্ধুরা, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাংলার যুবশক্তি নিয়ে যে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। বাংলার যুবশক্তি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অফ স্পোর্টস, তো এই যে বাংলার যুবশক্তির বিশেষ কয়েকটা শর্ত কিন্তু দেওয়া হয়েছে এই যুবশক্তি পাওয়ার জন্যে। যুবশক্তিতে মাসে ৩,০০০ টাকা অবধি আপ টু গ্র্যাজুয়েশন যারা করেছেন অর্থাৎ বিএ, বিটেক, বিএসসি এই সমস্ত যারা ডিগ্রি করেছেন তাদের জন্য ৩,০০০ টাকা, ৪০ বছর নয় ৪৫ বছর বয়স অবধি। আর যেটা যারা মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই, অনলি মাধ্যমিক আছে, তাহলে তাদের জন্যে থাকছে ২,০০০ টাকা। মাধ্যমিক পাস শুধু হলে ২,০০০ টাকা। অর্থাৎ কেউ যদি 12 অবধি পড়েছে, কেউ যদি 12 অবধি পড়েছে, ঠিক আছে, 12 অবধি ওখানেই শেষ করে দিয়েছে, অথবা কেউ গ্র্যাজুয়েশন রানিং, ঠিক আছে, বা গ্র্যাজুয়েশন করতে করতে ছেড়ে দিয়েছে, ড্রপ আউট হয়ে গেছে, সেটা কিন্তু এই মাধ্যমিক পাসের ভিত্তিতে পড়বে এবং ২,০০০ টাকা করেই পাবেন তারা, ঠিক আছে। আর যারা গ্র্যাজুয়েটেড কমপ্লিট এমএ করছেন হতে পারে, বা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, যা কিছু হতে পারে, তাহলে সেক্ষেত্রে ৩,০০০ টাকা কিন্তু তারা পাবেন। শর্ত একটাই, শর্ত সব থেকে বড় একটা, সেটা হচ্ছে মাসিক পারিবারিক ইনকাম। মাসিক পারিবারিক ইনকাম ৯ থেকে ৮ থেকে ৯,০০০ টাকার মধ্যে হতে হবে। অর্থাৎ বছরের ইনকাম ১,০০,০০০ টাকার নিচে যেন হয়, ১,০০,০০০ টাকার নিচে যেন হয়, তাহলেই কিন্তু বাংলার যুবশক্তিতে এটা অ্যাপ্লাই করা যাবে। চলুন দেখে নেওয়া যাক আরও কিছু শর্ত, যেগুলো খুব সুন্দরভাবে ডেসক্রিপশান করা হয়েছে। ১লা জুন থেকে এটা করার কথা হয়েছিল, তো এটা ২২শে জুন কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। আচ্ছা, স্কিমের বেনিফিট হচ্ছে ৩,০০০ টাকা করে যেগুলো দেওয়া হবে সেগুলো তো বলা হয়েছেই। এছাড়া যেটা বলা হয়েছে যে এসসি এবং এসটি সার্টিফিকেট হোল্ডাররা যারা ১৭০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারাও ৩,০০০ টাকা করে পাবেন। এটা তো মহিলা শক্তি। আচ্ছা, মহিলা শক্তি, যুবশক্তি ভরসা কার্ড, যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে হ্যাঁ, এখানে ১৮ থেকে ৩৫-এর হতে হবে, এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা, কি কি লাগবে সেটা কিন্তু এখানে ঠিক দেওয়া আছে। কি কি লাগবে: আধার কার্ড লাগবে, ঠিক আছে, ভোটার কার্ড লাগবে, রেসিডেন্স প্রুফ লাগতে পারে। আচ্ছা, এজ প্রুফ লাগবে, কারণ ওটা ৪০ বছর বা ৪৫ বছর যেটা ম্যাক্সিমাম বলেছে তার মধ্যে হতে হবে। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ব্যাঙ্ক পাসবই লাগবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের, এটা কিন্তু ইফ অ্যাপ্লিকেবল, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা আছেন, যেখান থেকে যারা যারা যোগ্য ব্যক্তি তাদেরকে ডাকা হবে এবং তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে। এরকম একটা সিপিএমের আমলে খোলা ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম। তাদের সেখানে যদি রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে, তাহলে তারা দিতে পারে, তাহলে এক্ষেত্রে খোঁজাটা সুবিধা হবে। আচ্ছা, অ্যাপ্লাই কী করে করা যাবে? অ্যাপ্লাই করা যাবে হচ্ছে অনলাইন এবং অফলাইনে। সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অনলাইনে পোর্টাল রেজিস্টার শুরু হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে, গভর্নমেন্ট ক্যাম্পাস বা ডিস্ট্রিক্ট অফিসের যে ক্যাম্প টাইপের হয় সেইগুলোও হবে, এবং অফলাইন সাবমিশন বিভিন্ন সেন্টারও খোলা হবে। তো সেখানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়েছিল, সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপটা বেস্ট। অফিসিয়াল পোর্টালের যে অনলাইন ফর্ম ফিল আপ, ঠিক আছে, সেটা হচ্ছে বেস্ট। অনলাইন ফর্ম ফিল আপ করা হোক এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে সেখানে প্রবেশ করা হোক, আপলোড করা হোক রিকোয়ার্ড ডকুমেন্টস, সাবমিট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং কমপ্লিট ভেরিফিকেশান। ঠিক আছে, এই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনলাইন যে প্রসেসটা যতটা সোজা, ততটা কিন্তু অফলাইনে সোজা নয়। সুতরাং অনলাইনে যদি আমাদের কাছে এলিজিবল থাকে, নিজেদের হাতের মোবাইল বা নিজেদের বাড়িতে যদি কম্পিউটার থাকে বা নাও থাকে, নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে গিয়ে নিজ হাতে ফর্ম ফিল আপ করে জিনিসটা করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো, ভুল প্রবলেমগুলো আর আসবে না। আচ্ছা, পুরনো যে ওয়েবসাইট jubosati.wb.gov.in, এটা সম্ভবত আর চলবে না। কারণ 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 অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে গেলে পুরনো যে বাংলার যুবসাথী, সেটারই কিন্তু নোটিশ আসছে।
আর এই দেখুন বাংলার যুবসাথী, সে পুরনো যে সিস্টেম, হয়তো লোগোটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু পুরনো যে বাংলার যুবসাথী সেটাই আসছে। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে সেই পুরনো বাংলার যুবসাথী একই রয়েছে 24শে ফেব্রুয়ারি। সুতরাং এই যে হেল্প ডেস্ক কাজ করছে না, এই ইমেল আইডি কাজ করছে না, সুতরাং এই যে ব্যাপারগুলো চলছে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং এই ওয়েবসাইটটা, যেমন ওল্ড এজ পেনশনটা আগেও বলেছি, সমর্থ বলে যে ওয়েবসাইটটা আছে, সমর্থ, সেখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনই যুবসাথীও এই ওয়েবসাইটটা কিন্তু কতটা কি থাকবে সেটার উপর একটা বিরাট নির্ভর করছে। এবং যতদূর শোনা যাচ্ছে যে 1 অক্টোবরের মধ্যেই ফর্ম কিন্তু চলে আসবে এবং ফিল আপও শুরু হয়ে যাবে। সুতরাং এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো হ্যান্ডি রাখুন, এবং এই ডকুমেন্টসগুলোর যদি কারেকশানের কোনো প্রয়োজন হয় তার আগে কারেকশান করে নেন। এই কারেক্টেড ডকুমেন্ট আপলোড করবেন, এবং আপনার ফর্ম খুব তাড়াতাড়ি ভেরিফিকেশানের জন্য যাবে, এবং ভেরিফিকেশান যত তাড়াতাড়ি হবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার সেটা এবারে ডিবিটির মাধ্যমে হবে, ডিবিটির মাধ্যমেই হবে বলে দেওয়া হয়েছে। তো ডিবিটির মাধ্যমে হচ্ছে, যেহেতু আপনার অ্যাকাউন্টকে কিন্তু আগে থাকতে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ডিবিটি লিঙ্ক করিয়ে নেন, এবং এই ডিবিটি লিঙ্ক করা থাকলে আগামী দিনে যে কোনো প্রকল্প পেতে অসুবিধা হবে না, কারণ আধারের নাম্বারের ভিত্তিতেই এই ডিবিটি হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি যত তাড়াতাড়ি করা থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। যদি কোনো ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন।